নো চেষ্টা, আমি ভেরি মাচ ওকে। আমি খুব সুস্থ আছি, আমার কোনো সাপোর্টের প্রয়োজন নেই। এখন অন্তত জেদ করো না, গাড়িতে ওঠা পর্যন্ত আমার প্লিজ support চেষ্টা, আমি তো একবার বললাম আমি ভেরি মাচ ওকে। আমি খুব সুস্থ আছি, আমার সাপোর্টের কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট এখানকারও কেউ চান না যে আমি কারোর সাপোর্ট নিই, তার কারণ আমি সুস্থ, সেই জন্য। দেখেছো তুমি কারোর কোনো কথা শোনো না। আচ্ছা ঠিক আছে, সাবধানে চলো। আচ্ছা তুমি জানো বাড়ির সবার আজকে কত আনন্দ? কারণ এই যে তুমি এতদিন পর তোমার ছুটি হয়েছে, বাড়ি ফিরছো, বাড়ির সবাই কত টেনশনে ছিল তুমি ভাবতে প্লিজ পারো। চেষ্টা, আমার বাড়ির লোক টেনশনে ছিল কি ছিল না দ্যাট আই নো ভেরি ওয়েল, তোমাকে সেটা বলতে হবে না। হ্যাঁ আমি জানি তুমি জানো, কিন্তু তুমি তো নিজের চোখে দেখোনি, আমি দেখেছি। আমি তো এই কয়েকদিন জেঠিমনির সঙ্গেই ছিলাম, মাঝে মাঝে ওখানেই থেকে গেছি, বাড়ি ফিরিনি। কারণ তুমি বাড়ি ফেরোনি কেন? বাড়ি ফিরতে কে বারণ করেছিল? না কেউ বারণ করেনি, কিন্তু ওই আর কি, সকালে উঠেই চলে এসেছি, তারপর ওখানেই থেকে গেছি। আর কেন ওখানে থেকে গেছো? আমি তো তোমাকে বলিনি থাকতে। তুমি বললেই আমাকে সেটা করতে হবে? তোমার এত শরীর খারাপ ছিল, তার মধ্যে আমি তুমি যে আমাকে কি মনে করো না শঙ্খ, আমি বুঝতে পারি না সত্যি। জেঠুমনি, এই যে এসে গেছো। শোনো সঙ্গ, আমার সঙ্গে ড্রাইভার নিয়ে এসেছি, তোমাকে নিয়ে যেতে হবে তো। আমি আমাদের গাড়িটা চালিয়ে নিয়ে যেতে পারবো। না জেঠুমনি, আমি পারফেক্টলি ওকে, আমি ড্রাইভ করতে পারবো, কোনো অসুবিধা নেই। মাথা খারাপ নাকি তোমার? তুমি এর মধ্যে শঙ্খ, তুমি এরকম ভাবে এইসব কথা বলো বলেই না আমার না মাথা গরম হয়। ঠিক বুঝলাম না। না না, তুমি এরকম করতে পারো না, সবাইকে এরকম টেনশনে ফেলে। আজকে সবে ছুটি হয়ে তুমি বাড়িতে যাচ্ছ। না না চেষ্টা, তুমি তুমি আমাকে কি মনে করে বলো? আমি কি 5 বছরের বাচ্চা? আমি আমার নিজের শারীরিক কন্ডিশনটা নিজে বুঝতে পারবো না? না শঙ্কর, তুমি এখন গাড়ি চালাবে কি? জেঠুমনি আমি এখন ভালো আছি, সুস্থ আছি। ইনফ্যাক্ট ডক্টররাও বলেছেন যে আমি নর্মাল লাইফ লিড করতে পারি, তার মধ্যে গাড়ি চালানোটাও পড়ে। বাই দ্য ওয়ে, আমাদের শ্যামল কোথায় গেল? নর্মাল লাইফে ফিরবে আস্তে আস্তে। আর আজ যখন কোনো অসুবিধা নেই তখন, আর আমি যখন গাড়ি মাঝে মাঝে চালাই, এমন তো নয় যে আমি গাড়ি চালাতে পারি না, আমি চালাবো, কোনো অসুবিধা নেই। আর আমি গাড়ি চালিয়ে তোমাকে নিয়ে যাব, আর শ্যামল আমাদের পিছনে পিছনে আসবে। তুমি জেঠুমনি শ্যামলকে গাড়ি চালিয়ে আসতে বলো, আমি তো চাবি তোমাদের কাছে দিয়েছিলাম। ঠিক আছে, আমি সেসব বলে দিচ্ছি। শ্রেষ্ঠা, তুমি সব ভালো করে বুঝে নিয়েছো তো, কি কি ওষুধ খেতে হবে, কি কি নিয়ম এখন পালন করতে হবে? হ্যাঁ জেঠুমনি, প্রেসক্রিপশনেই সব লেখা আছে। আর জেঠুমনি শোনো, তুমি ওকে ভালো করে বলে দাও তো, নর্মাল লাইফে ফিরবে মানে কাল থেকেই যেন সব নর্মাল অ্যাক্টিভিটি শুরু না করে। ইউ আর নট এ ডক্টর সিস্টার, ডক্টর যেটা বলেছেন আমি সেটাই করব। ডক্টর বলেছেন যে আমি নর্মাল লাইফ লিড করতে পারি, সমস্ত রকম কাজকর্ম করতে পারি, তাই বারবার এসব বলে আমাকে অসুস্থ বানানোর চেষ্টাটা করো না প্লিজ। আমার শরীরে যদি কোনো অসুবিধা হয় সেটা সবার আগে আমিই বুঝতে পারবো। বাই দ্য ওয়ে সিস্টার, তুমি এতদিন নিশ্চয়ই অনেক সময় নষ্ট করেছো, কলেজেও যেতে পারো না। আমি এর মধ্যে কলেজে কি করে যাব শঙ্খ? শঙ্খ ওই তো পুরোটা সামলালো। তুমি এক্স্যাক্টলি ঠিক কি সামলালো আমার একটু বলবে? কি বলছো তুমি? ও তো সারাদিন সারা রাত এখানেই পড়ে থাকতো। না তাদের কি এমন সুবিধা হয়েছে তুমি আমার বলো? ডক্টররা দেখেছেন, সিস্টাররা আমার পাশে থেকেছেন, তাই এখানে পড়ে থেকে নিজেকে স্যাটিসফাই করা ছাড়া আর কাউকে স্যাটিসফাই করতে পেরেছে বলে আমার তো মনে হয় না। যাই হোক শঙ্খ, আমার মানসিক অবস্থা এরকম ছিল না যে আমি বাড়িতে গিয়ে শান্তিমতো ঘুমিয়ে পড়ব। যখন বাড়ি গেছি আমি তোমাদের বাড়িতেই গেছি, কোনো রকমের রাত্রিটুকু কাটিয়ে আবার সকালে এখানে চলে এসেছি। বাড়াবাড়ি করেছো, এত কিছু দরকার ছিল না চেষ্টা। শোনো শঙ্কর, প্রিয়জন যখন খুব অসুস্থ হয় না, তখন সেই প্রিয়জনের জন্য মানুষের উদ্বেগ এমন এক জায়গায় পৌঁছায় না, তখন র্যাশনালিটি কাজ করে না। আমার তো কতদিন রাত্রে ঘুমই হয়নি, মাঝে মাঝে ঘুম থেকে উঠে পড়তাম,
ভাবতাম এই বুঝি তোমার কিছু হলো, এই বুঝি তোমার কিছু হলো, অস্বস্তিতে কাটতো। শেষটাই তো আমাকে সব খবর দিত, ওই তোমার সঙ্গে কমিউনিকেট করতো সবসময়। জেঠুমনি, চেষ্টাকে ফোন না করে তুমি হসপিটালেও ফোন করতে পারতে, এখানে ফোন করতে পারতে। হসপিটালে তো লোকজন আছে অ্যাটেন্ড করার জন্য। যাই হোক, তুমি প্লিজ গাড়িটা আনতে বলে দাও না। আমি বুঝতে পেরেছি তোমার এখন বাড়ি যাওয়া দরকার। শোনো, আজকে বাড়িতে একটু পাতলা মাছের ঝোল হয়েছে, দুপুরবেলা ভাত দিয়ে মাছের ঝোল খাবে, বুঝতে পেরেছ? শ্যামল, গাড়িটা নিয়ে চলে একবার, আমরা ওয়েট করছি। শঙ্খ, বলছিলাম যে তুমি একটু বসো না। কেন? তখন থেকে দাঁড়িয়ে আছো, গাড়িটা আগে আসুক। বললাম তো আমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি তো কনসার্ন হও না আমার ব্যাপারে। কি যে বলো না তুমি শঙ্খ। আরও একটা কথা বলছি চেষ্টা, কি? অনেকগুলো দিন নষ্ট হয়েছে, তোমারও অনেকগুলো দিন নষ্ট হয়েছে, কলেজের ক্ষতি হয়েছে। ওই দেখো, তুমি আবার কলেজ নিয়ে পড়লে। কলেজে এই কয়েকদিনে কোনো ক্ষতি হয়নি শঙ্খ। কলেজে যদি এতদিন অ্যাবসেন্ট করার পরেও তোমার যদি এটা মনে হয় থাকে যে কলেজে কোনো ক্ষতি হয়নি, তাহলে আমি বলবো তোমার কোনো কন্ট্রিবিউশন নেই কলেজের প্রতি। তোমার কলেজে থাকা না থাকা তাতে কিছু এসে যায় না ছাত্রছাত্রীদের। না না, আমি বুঝতে পারছি না শঙ্কর, তুমি এইভাবে ওর সঙ্গে কথা বলছো কেন? জেঠুমনি, একটু ভেবে দেখো, আমি কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা বলছি। ও বলছে যে কলেজের ক্ষতি হয়, তুমি বলো তো কলেজের কি সত্যিই কোনো ক্ষতি হয়নি? চেষ্টা, আমি বরং বলবো যে তুমি আজকে দিনটা পুরোপুরি বাড়িতে গিয়ে বিশ্রাম, কাল থেকে কলেজ জয়েন করো, পুরো দমে কাজ শুরু করে দাও। কাল থেকে তো কলেজে যাবই, যাবো না তা তো বলিনি। আর বিশ্রাম রাতে গিয়ে বাড়িতে একেবারে বিশ্রাম নেব। তার আগে তোমাকে নিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিতে হবে তো। আমাকে তোমাকে বাড়িতে পৌঁছে দিতে হবে না চেষ্টা। তুমি বললেই হলো নাকি? আমার কোনো দায়িত্ব জ্ঞান নেই, আমার কোনো কর্তব্য নেই। হ্যাঁ না, ও এতদিন এত কিছু করলো, যদি তোমার সঙ্গে বাড়ি যায় তাতে অসুবিধার কি আছে? না না জেঠুমনি, আমি তোমাদেরকে কখন বলেছি যে আমি বাড়িই যাব? বাড়ি যাবে না মানে? আমি একটু অন্য কাজে যাচ্ছি। কি বলছো তুমি এইসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? অন্য কাজে যেতে গেলে মাথা খারাপ হতে হবে, সেটা তো আমার জানা ছিল না। না না, আমিও তো বুঝতে পারছি না তোমার কথা কিছু। জেঠুমনি, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, আমাকে একটা অন্য জায়গায় যেতে হবে। হ্যাঁ, কিন্তু সেটা কোথায়? আছে, তবে কোথায় যাব জানলে তুমি খুব একটা খুশি হবে না। তুমি কি মোহরের কাছে যাচ্ছ? শোনো চেষ্টা, কিছু কিছু জায়গা আমার অত্যন্ত ব্যক্তিগত, তাই সেই ব্যক্তিগত জায়গায় তোমার প্রশ্ন করার কোনো অধিকার নেই। সেটা আমি পছন্দও করি না, আর সেটা নিশ্চয়ই তুমি এতদিনে জেনে গেছো। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, ওর না হয় কোনো অধিকার নেই, কিন্তু আমার তো অধিকার আছে কোথায় যাচ্ছ সেটা জানার। জেঠুমনি, আমি তো বললাম আমি কোথায় যাচ্ছি সেটা শুনলে তোমার খুব একটা ভালো লাগবে না। হ্যাঁ, এমন জায়গায় যাচ্ছ কেন যেটা শুনলে আমার ভালো লাগবে না? এই যে এতদিন তুমি অসুস্থ হলে, আমার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেল, আমারও কম পরিশ্রম হয়নি, এসবের কোনো দাম নেই। এখন যেই তুমি সুস্থ হয়েছো, তেমনি তুমি তোমার মতো করে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলে। জেঠুমনি, আমি তোমার আসতে বলেছিলাম? তুমি এসছো নিজের টানে, আমাকে ভালোবাসো, তাই তুমি এখানে এসছো। আর এটা আমি ধরে নিই এখন খুশি থাকতে চাই। তোমার যদি মনে হয় যে তুমি এসে ভুল করেছো, তাহলে সেটা তোমার মনে হবে। তাছাড়া তুমি আমার অসুখের সময় আমার পাশে এসে দাঁড়িয়েছো, মানে আমার কোনো যদি ইম্পর্টেন্ট কাজ থাকে, জরুরি কাজ থাকে, সেখানে আমার যেতে হতে পারে, সেখানে যাবো না এমনটা তো হয় না, তাই না? স্যার, গাড়ি নিয়ে এসছি। ঠিক আছে। জেঠুমনি, আমাকে একটা জায়গায় যেতে হবে, বিশেষ জায়গায়। আমার ফিরতে একটু রাত হবে। আমি রাতে নিশ্চয়ই ফিরব, তবে ওখানে যাওয়াটা আমার অত্যন্ত জরুরি। আমার একটা কাজ আছে, না গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। জানি শঙ্কর, জানি তুমি মোহরের কাছে যাচ্ছ, মোহরকে ভোলাতে যাচ্ছ। এত ঘুরিয়ে পিছিয়ে বলার কি আছে শঙ্কর?
বলো না সরাসরি যে তুমি মোহরের কাছে যাচ্ছ। হ্যাঁ যাচ্ছি। তো তুমি কি মনে করো আমার ওখানে যাওয়া উচিত না উচিত নয়? লুক শ্রেষ্ঠা, সি ইজ মাই ওয়াইফ। ওর কাছে যাওয়াটা আমার কর্তব্য। তুমি কি চাও যে ওর সাথে আমি সমস্ত সম্পর্ক নষ্ট করে ফেলি, নাকি তুমি এটা চাও যে মোহর আমার সাথে সমস্ত সম্পর্ক ঘুচিয়ে ফেলে? শ্রেষ্ঠা, যদি তুমি এটা চাও তাহলে আমার অসুখ বিসুখ, আমার সুখ দুঃখ কোনো কিছুতেই আমার পাশে থাকার অধিকার তোমার নেই। তার কারণ তুমি আমার ভালো থাকাটাই চাও না, এটা আমি বুঝে গেলাম। জেঠুমন, আমি এখন আসছি। তুমি আমার উপর ভরসা রাখতে পারো। দেখো, এই যাওয়াটা আমার অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন। আমি যদি এখন না যাই তাহলে আমার জীবন অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমি সেটা চাই না, তাই আমাকে যেতেই হবে। রাতে তোমার সঙ্গে দেখা হবে। আসি। জেঠুমনি, জেঠুমনি তুমি ওকে ওকে আটকালে না, কিছু বললে না? আমার বলার কোনো ভাষা নেই। এত দূরে থেকেও সঙ্গকে যে এইভাবে টেনে নিয়ে যেতে পারে, এটা ভেবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখো জেঠুমনি, দেখো কি মেয়ের পাল্লায় পড়েছে শঙ্কর। ওই মেয়েটার জন্য শঙ্কর জীবনে এত বাড়াবাড়ি হলো, আর যেই মুহূর্তে শঙ্কর সুস্থ হলো সেই মুহূর্তে ওই মেয়েটার কাছে ছুটে চলে গেল। ও মুখে না বললে কি আমরা বুঝি না যে ও মোহরের কাছে যাচ্ছে?